আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা পিকনিক করব আর বাচ্চারা তো ছাদে উঠে অলরেডি মজা করা শুরু করে দিয়েছে। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে পিকনিক করতে, তাই আমরা প্রতি বছরই একবার না একবার চেষ্টা করি পিকনিক করার জন্য। আর বিশেষ করে শীতের সময় আসলে তো একবার পিকনিক করাই লাগবে। আর এই যে আমরা কিন্তু তেমন কোনো পিকনিক না, নিজেদের মতো করে নিজেরা মজা করার চেষ্টা করি। এখন আপু আর আমি দুজনে প্ল্যান করে হুট করেই পিকনিক করতে চলে আসছি। শীতের সময়টা আসলে মনে হয় যেন পিকনিক করি। তো এই যে আপু আর আমি দুজনে মিলে বাজার থেকে একটা টাইগার মুরগি কিনে নিয়ে আসছি, নিয়ে এসে সেটা দিয়ে আজকে পিকনিক করব। আর এখানে আপু মাংসটা রেডি করছে। সব কিছু একসাথে দিয়ে একেবারে ঢেকে দিয়ে একেবারে হান্ডি মাংসের মতো করে যে রান্নাটা করে ওইভাবেই কিন্তু আমরা রান্না করব। তবে রান্নাটা কিন্তু ফাইনালি অনেক মজা হয়েছিল গাইস, সবাই খুব পছন্দ করেছিল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফ বলেন, পিকনিক করার অনেক শখ থাকলেও আমার আব্বা কখনোই পিকনিকে যেতে দিতে রাজি ছিল না। তাই পুরো জীবনে তেমন কোনো পিকনিকে যাওয়ার সুযোগ হয়নি। বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে তো আর কি ফ্রেন্ডসদের সাথে একবারই বাইরে পিকনিকে গিয়েছিলাম, আর জীবনে কখনোই যাওয়া হয়নি। তবে এইভাবে কিন্তু আমরা রান্না করে নিজেদের মতো করে নিজেরা পিকনিক করে অনেক মজা করেছি জীবনে, ছোট থেকে বড় পর্যন্ত। এখন তো বুড়োই হয়ে গিয়েছি। আর এইভাবে চুলায় মাংসটা রান্না করে খাচ্ছি, খুবই মজা লাগছে গাইস। চুলাটা ধরাতে পারবো এটাও ভাবতে পারিনি, ফাইনালি কিন্তু চুলা ধরাতে পেরেছি। এদিকে আমি পিঠা তৈরি করছি, আমরা একই সাথে চিতই পিঠাটাও তৈরি করে খাবো, কারণ এইভাবে আমাদের চুলা জ্বালানো খুব বেশি হয়ে থাকে না। তো আজকে যেহেতু জ্বালাচ্ছি, আর শীতের সময় পিঠা না খেলে তো ভালোই লাগে না। একই সাথে আমরা ইলিশ ভাজা করেছিলাম, পিঠা, ভর্তা, সেই সাথে ইলিশ ভাজা আর সালাদ, পোলাও আর শুধুমাত্র মুরগির মাংস দিয়েই আজকের আমাদের এই পিকনিকের আয়োজন। তবে সব কিছু মিলে ওভারঅল খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে। ছোট্টখাট্টো খুব স্বল্প পরিসরে আয়োজনে আর এত অল্প সময়ে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।